क्या चाहिए? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। বাজে এখন 9:10-15 মতন। কৃষুকে এই সবে স্কুলে ছেড়ে আসলাম। না, কৃষুর বাবা বাড়িতেই আছে, তবে এখন থেকে আমি হেঁটে হেঁটে স্কুলে ছেড়ে আসবো। এখানে পায়রার দল দেখো, দল বেঁধে নানান রকম ডাল কিংবা ওই গমের দানা যেগুলো মানুষেরা ওদের জন্যই এখানে ছড়িয়ে রাখে সেটা খাচ্ছে। আসার সময় কিছু ফল নিয়ে চলে এসেছি, কৃষুরও কাজে লাগবে আর আমারও। লাইফটা কিন্তু সবার জন্য সোজা নয়। এই যে আমাদের সোসাইটিতে যারা নোংরা পরিষ্কারের কাজ করে তার দুটো বাচ্চার অবস্থা দেখো, দেখে ভারী মায়া লাগছিল। কৃষুর যদি দোলনা থাকতো তাহলে দোলনাটা দিয়ে দিতাম, কিন্তু কৃষুর জন্য আমরা দোলনা কিনিনি। দেখি পরে একদিন চেষ্টা করব ওদের জন্য একটা দোলনা কিনে দেওয়ার। এখানে আমি কৃষুকে স্কুল থেকে নিতে চলে এসেছি, কৃষুর বাবাও এসেছে। আর আকাশের অবস্থা সাংঘাতিক খারাপ, একদম আকাশ যেন মুখ গোমরা করে রেখেছে। যখন তখন ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমে বসবে। আর বৃষ্টির মধ্যে আবার ওকে নিয়ে বাড়ি যেতে ভীষণ অসুবিধা, তাই আর কি চেষ্টা করছি তাড়াতাড়ি করে বাড়ি ফেরার। টিফিন বক্সটা দেখছিলাম, ও ছুটে এসে আর একটা সাংঘাতিক গুঁতো। এই যে সারাদিনের মধ্যে কতবার যে গুঁতো খাচ্ছে, কতবার যে ধূপ ধাপ পড়ে যাচ্ছে, সেটা হয়তো হাতে গুনে হিসাব করে রাখা যাবে না। ওকে আগে একটু শান্ত করে নিই, বাচ্চারা কান্না করলে ভালো লাগে না, আর ব্যথাটাও লেগেছে, তাই আর কি ওকে একটু শান্ত করে নিচ্ছি। এদিকেও ডিমান্ড করছে ও নাকি রান্না করবে। গ্যাসের ওপর কোনো একটা কড়াই রাখা থাকলেই হলো, ও সবসময় আমাকে বলে মাম্মা কুকিং, ও নাকি রান্না করবে আর সেই রান্না আমাকে খেতে হবে। তাই বারবার হাতার দিকে ইশারা করছিল। হাতাটা তুলেও নিয়েছে দেখো, গ্যাসটা জ্বালানো নেই আর তেলটা একদম নর্মাল টেম্পারেচারের, তাই আর কি একটু নাড়াচাড়া করতে দিলাম। আর ওদিকে সব সামগ্রী দেখো এদিক ওদিক ছড়ানো ছেটানো রয়েছে। এখনও ঘরে সেরকম খুব একটা কাজকর্ম হয়নি, তো একটু ঘুমিয়ে পড়লে কাজকর্মগুলো করবো। এক এক দিনে নতুন নতুন একটা দুষ্টুমি জোগাড় করে, ভালোও লাগে দেখতে এগুলো। এই যে নেল পালিশের একটা শুকনো কৌটো ছিল, মানে নেল পালিশটা খারাপ হয়ে গেছে, সেটা নিয়েই দেখো গাড়িটাকে রং করছে। কৃষু ঘুমানোর সাথে সাথেই দেরি না করে কিচেনটাকে একটু গুছিয়ে নিয়েছি। একদম অগোছালো কিচেনে জানো তো রান্না করতে খুব একটা ভালো লাগে না, তবে অবস্থা বুঝে ব্যবস্থা সেটাও ফলো করি। যেদিন মনে হয় যে না রান্নাটাই আগে করে নিতে হবে, তখন সমস্ত কিছু সাইড করে আগে রান্নাটা করে নিই। আজকে সব রকমের সবজি দিয়ে পাতলা টেলটেলে একটা মুরগির মাংসের ঝোল বানিয়েছি। কৃষুও খাবে, তার সাথে সাথে আমরাও খেয়ে নেব। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই সমস্ত কমেন্ট পড়তে রিপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেগুলো নিয়েই আজকাল ব্যস্ত থাকি। আজকাল লাইফে নেগেটিভ মানুষজনকে একদম পাত্তা দিই না। তবে রিসেন্টলি একটা কমেন্ট পেয়েছি যেটা পড়ে না ভীষণ হাসি পেয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। গিয়েও কোথাকার, শুধু পাতা বাটা ছাতা বাটা ভর্তা খেয়ে বেড়াচ্ছে, শহরে বড় হলে এমনটা হতো না, ঢং যত্ত। এটা দেখে আমি সত্যি নিজের হাসি আর কন্ট্রোল করতে পারিনি। আর চাকদাতে বড় হয়েছে, চাকদা খুব একটা গ্রাম অবশ্যই না, তবে সত্যি কথা পাতা বাটা খেতে ভর্তা খেতে আমি যে কী ভীষণ পছন্দ করি সেটা বলার মতন না। তবে কিন্তু পাতা বাটা ছাতা বাটা খাওয়ার জন্য গেও হতে হয় না, কিংবা শুধু গ্রামের মানুষের যে পাতা বাটা ভালো খায় তা কিন্তু না। আমার মনে হয় প্রায় সমস্ত বাঙালি পাতা বাটা ভর্তা খেতে ভীষণ পছন্দ করে। কি তোমরা কি বলো? এখানে আমি কয়েকটা না কচু পাতা পেয়েছিলাম, সেই কচি পাতাগুলো এখানে খুব একটা পাওয়া যায় না। তো এটা রিসেন্টলি দেখতে পেয়ে আমি আর লোভ সামলাতে পারিনি, হাতে ধরে নিয়ে চলে এসেছি। ওটাই ভালো করে ধুয়ে খানিকটা কেটে ভাপাতে রেখে দিয়েছি। এরই মধ্যে চিকেনটাও একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ট্যালট্যালে ঝোল বানিয়েছি। আর এটা ভীষণ হেলদি আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। প্রত্যেকটা পাতা বাটার রেসিপি বোধহয় একই রকম হয়। সর্ষের তেল এখানে গরম করেছি, একটু কালো জিরে ফোড়নে দিয়েছি, বেশ অনেকগুলো কোয়া রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দিয়েছি। পাতাটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই বেশ খানিকক্ষণ সাঁতলে নিলাম। একটুখানি লেবুর রস আর পরিমাণ মতো নুন দিয়েছি। এর আগে কখনো এখানে এত কচু পাতা আমি পাইনি। এখানে বুড়ো বুড়ো কচু পাতাগুলো পাওয়া যায়। বেসনের প্রলেপ মাখিয়ে ভালো করে ওটাকে সেদ্ধ করে ফ্রাই করে নানান রকমের রেসিপি হয়, কিন্তু আমি আবার এটা দিয়ে বাটা খেতে ভীষণ পছন্দ করি। তাই যখনই দেখেছি কচু পাতা আর লোভ সামলাতে পারিনি। পাতাগুলো বেশ অনেকটা সাঁতলে নিয়েছি। এবার খানিকক্ষণ ঠান্ডা হলে তারপর মিক্সিং জারে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিং জারে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঘুরিয়ে নেব। শুধু পাতাগুলো দিলে না বাটা হতে চায় না, সামান্য 2-3 চামচ মতন জল দিলে সুন্দর বাটা হয়ে যায়। শিল নোড়া থাকলে কি ভালোটাই না হতো।
আর একটু সর্ষের তেল গরম করে এই পাতা বাটাটাকে ওই 5 থেকে 6 মিনিট মতন সাঁতলে নেব। এতে করে পাতা বাটার টেস্ট অনেকটা বেড়ে যায়। একটুখানি চিনি দিচ্ছি ওই স্বাদটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য। বাটা যখনই হয়ে যাবে তখনই দেখবে কড়াই থেকে কিংবা ফ্রাইং প্যান থেকে নিজে থেকেই উঠে উঠে আসবে, মানে ফ্রাইং প্যানে কিংবা কড়াইতে লেগে যাবে না, তখনই বুঝবে হয়ে গেছে। ব্যাস, ভাত আর চিকেনের ওই ট্যালট্যালে সবজি দিয়ে ঝোল আর পাতা বাটা। খেয়ে উঠতে না উঠতেই এসে দেখছি কৃষু বাবা চোখ পিটপিট করা শুরু করেছে। ওরও ঘুম কমপ্লিট, এবার ওকে খাওয়াবো। क्या चाहिए? बाबू को क्या चाहिए? लॉलीपॉप। আচ্ছা, ও না অ্যাপেলকে অ্যাপেল বলতে পারে না, আর বাবু ঘোষাটাকেও অ্যাপি বলে। তাই আর কি আমার কাছে দাবি করলো যে মা একটু অ্যাপি খাবো। তাই আর কি ওকে একটুখানি এই বাবু ঘোষা কেটে দিয়েছি, এটা খা, তারপর ওকে ভাতটা খাইয়ে দেবো। ওই যে আমাদের জন্য চিকেনের ঝোলটা বানালাম, ওটা দিয়ে আজকে একটু সুষনাকে খাইয়ে দেবো। আর এখানে নানান রকমের দুষ্টুমি চলছে। আসলে ঘুম থেকে ওঠার পর মুডটা যদি একটু ঠিকঠাক না হয় তাহলে খাবার খেতে চায় না। তাই আর কি ওর সাথে একটু খেলাধুলো করে নিচ্ছি। বলো হ্যালো। হ্যালো। আমাদের সোসাইটির সামনেই একটা প্লাস্টিকের বাজার বসেছে। হরেক রকম জিনিস পাওয়া যায় আর খুবই রিজনেবলে, মানে 20 টাকা, 15 টাকা, 25 টাকা এরকমে পাওয়া যায়। এই যে এই প্লেটগুলো দেখতে পাচ্ছ ভীষণ পাতলা, যদিও দাম হচ্ছে 20 টাকা। কৃষুদের স্কুলে 14ই আগস্ট একটা এক্সিবিশন রয়েছে, যেটাতে প্যারেন্টসদের পার্টিসিপেট করতে হবে। বাড়ি থেকে নানান রকম DIY কিংবা আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক জিনিস বানানো যেতে পারে। তাই কিছু সাজ সরঞ্জাম কেনাকাটি করতে বেরিয়েছি। দেখি কী কী কেনা যায়, কী কী বানানো যায়। মোটামুটি মাথায় একটা প্ল্যান রয়েছে, সেই অনুযায়ী কিছু জিনিসপত্র কিনতে চলে এসেছি। এখানে সব জিনিস রয়েছে, গামলা থেকে শুরু করে বাস্কেট, চেয়ার, যা যা জিনিসপত্র লাগে সমস্ত কিছুই রয়েছে। আমাদের এখানে ফাস্ট ফুড বলতে বাইরে খেলে আমরা এই মাঞ্চুরিয়ানটাই খেয়ে থাকি। তো আসার সময় সেটাই আজকে অনেক দিন পর একটু নিয়ে এসেছিলাম। যদিও আমার দুপুরবেলা রান্নাবান্না হয়ে গিয়েছিল, কিন্তু আজকে দেখলাম কৃষুর বাবা হাতে ধরে একটা মাশরুমের বড় প্যাকেট নিয়ে এসছে। কখনো এরকম করে না, তবে আজকে আবদার করলো যে মাংসটা রাখা থাক, একটু মাশরুমটা রাতের বেলা বানাও, রুটি দিয়ে খাবো। সবসময় এরকম করে না, তাই আর কি আজকে আবদারটা রেখে নিলাম। এখানে সবজিগুলো কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইতে একটুখানি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটাকে একটু কষিয়ে নিচ্ছি। রান্নাবান্না তো করাই ছিল, আমি ভেবেছিলাম রাতে আর রান্না করতে হবে না, সব গুছানো, ধোয়া মোছা, পরিষ্কার। কিন্তু আজকে একটুখানি আবদার করলো, তাই আর কি না করতে পারলাম না। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ছেলের কাণ্ড দেখো, জল তৃষ্ণা পেয়েছে, আমাকে আর ওর বাবাকে কিচ্ছু বলেনি, নিজেই গ্লাস নিয়ে এসেছে, গ্লাস নিয়ে এসে কল ছেড়ে নিজেই জল নিয়ে খেয়ে নিচ্ছে। বড় হয়ে যাচ্ছে চোখের নিমেষে কৃষু সোনা। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে কৃষুর গ্যাস হলে কোন ওষুধ খাওয়াই। এতদিন অবধি গ্যাসের কোনো ওষুধ আমার ঘরে রাখা ছিল না, কিন্তু তোমাদের এই কমেন্ট পেয়ে আমি ডাক্তারের কাছে জানতে চেয়েছিলাম। ডাক্তার একটা ওষুধ যদিও দিয়েছে। বেসিক কিছু মশলা দিয়ে রান্না করছি, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর একটু কিচেন কিং মশলা। সব সবজিগুলোকে একসাথে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব, যতটা তাড়াতাড়ি রান্নাবান্না করে সারা যায় আর কি। একেতে তো প্ল্যান ছিল না রাতে রান্না করার, তার মধ্যে করতে হচ্ছে, তাই আজকে একটু ফাঁকিবাজি করেই রান্না করছি। অনেকেই আমাকে বলে আমি কস্তুরি মেথি কেন বলি, এই যে দেখো প্যাকেটের পেছনে লেখা রয়েছে, তাই আগে কসুরি মেথি বললে এখন কস্তুরি মেথিটা মুখের থেকে চলে আসে। সবজিগুলো মোটামুটি কষে গেছে, এবার একটুখানি কস্তুরি মেথি বা কসুরি মেথি আর সামান্য পরিমাণে দুধ দিয়ে আর একটু কষিয়ে নেব। দুধের বদলে ক্রিম ইউজ করা যেতে পারে। দুধ, ক্রিম কিংবা বাটার, কসুরি মেথি এগুলোর কম্বিনেশন ভীষণ সুন্দর লাগে। সবজিগুলো একটু কষে যাক, তারপর আমি একেবারে মাশরুমগুলো দিয়ে সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে দেবো। আজকের রান্নাটায় কোনো রকম জল দিচ্ছি না, জল ছাড়া এই মাশরুমের জলে খুব সুন্দর সবজিটা কিন্তু তৈরি হয়ে যাবে। তরকারিটা হয়ে গেলে নামানোর আগে একটু বাটার দিয়ে নামালেই হয়ে যাবে। কৃষুকে নিয়ে গ্যাসের সমস্যায় কোনো দিনই পড়িনি, মোটামুটি পেট রোজই পরিষ্কার হয়, পটি ক্লিয়ার হয়, তাই হয়তো কোনো দিন হয়নি। আর জলের পরিমাণটা ঠিক থাকে হয়তো সেই কারণে। তবে লাস্ট টাইম যখন চাকদায় গিয়েছিলাম তখন একবার সমস্যা হয়েছিল, তখন ওখানে ডাক্তার একটা গ্যাসের ওষুধ দিয়েছিলেন, সেটা ওখানেই রেখে এসেছি। এবার বলাতে আমাদের ডাক্তারও একটা ওষুধ লিখে দিয়েছে, তবে বলেছে রোজ খাওয়াতে না। যদি খাওয়ার একদম খেতে না চায়, পেট ফুলে থাকে, তখন গিয়ে জানা আমি ওকে গ্যাসের ওষুধটা খাওয়াই।